কোরআনুল কারিমে কাবিল হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা আছে না নাই? ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন, এই কারণেই কাতাবানা আলা বানি ইসরাঈল, আমি একটা বিধান লিখে দিয়েছি বনি ইসরাঈলদের জন্য। কি? মান কতালা নাফসাম বিগাইরি নাফস, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আহা, অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কতালান নাসা জামিআ, এই হত্যাকারী কেমন যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। আশ্চর্য হবেন, তারা বলবে কি, হুজুর আমরা তো হত্যা করি নাই, 4 জন মানুষকে কি 10,000 মানুষ হত্যা করতে পারে? আমরা মিছিলে মিছিলে গেছি, আমরা স্লোগান দিয়ে গেছি। হত্যা যারা করবার তারা হত্যা করেছে। তাই হত্যাকাণ্ড সংগঠিত করা এতটা ভয়াবহ অপরাধ। ওয়ালাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন লাআকাব্বাহুমুল্লাহু ফিদ-দার, আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী সব যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ সবগুলোর ধরে আগুনে নিক্ষেপ করবে, আগুনে নিক্ষেপ করবে। বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? এক ব্যক্তির হত্যাকাণ্ডে এতগুলো মানুষ কেমনে সম্পৃক্ত হয়? আসমান জমিনে যা আছে, ওলাউ বিশিক্কি কালিমাতিন আও বিশাত্রি কালিমাতিন, বাক্যাংশ দ্বারা। মিছিলে মিছিলে গেছেন আপনি, হত্যাকারী সাহস পেয়েছে যে আমার পেছনে কত লোক, আমি হত্যা করে ফেলবো। স্লোগানে স্লোগানে গিয়েছেন আপনি, কেন? হত্যাকারী মনে করেছে দেখো আমার পাল্লা কত ভারী, সে গিয়ে হত্যা করে ফেললো। যারা হত্যাকারীকে সহযোগিতা করেছে তারাও জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে হবে। তুরাগের তীরে যখন হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গেছে, এ মুসলমান যুবক, এ ওলামা একরাম, এখন আর তৃতীয় পক্ষ থাকবার সুযোগ নাই। এখন তোমাদের যে কোনো একটা পক্ষ নিতে হবে, হয়তো হত্যাকারীর পক্ষ নিবা, আর নালে যে হত্যা হয়েছে তার পক্ষ নিবা। আমার কথা বুঝবার চেষ্টা করো। ফাকাতিলুল্লাতি তাবগি, যারা বাগাওয়াত করেছে, তুরাগ তীর যারা রক্তাক্ত করেছে, মুসলমানদের উচিত পরিষ্কারভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। আরেকটা হাদিসের উপর আমল করবেন আপনারা, ভালো করে শুনেন। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সহযোগিতা করো, জালেম হোক কিংবা মজলুম। আপনারা মনে করবেন হুজুর মাজলুমকে তো সহযোগিতা করা যায়, জালেমকে কেমনে সহযোগিতা করব? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করেছিলেন, জালেমকে কেমনে সহযোগিতা করবা? জালেমকে সহযোগিতা করবা মানে জালেমকে জুলুম থেকে বিরত রাখবা। যারা তুরাগ তীরকে রক্তাক্ত করেছে তারা দাওয়াতু তাবলীগের সাথী সঙ্গী হতে পারে না। দাওয়াতু তাবলীগ নিরীহ কাজ, কেউ বকা দিলে পাল্টা বকা দেয় না, কেউ হাত তুললে পাল্টা হাত তোলে না। নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে যে দাওয়াতু তাবলীগের কাজ চলেছে, সে দাওয়াতু তাবলীগের ভেতরে ঢুকে যারা খুন করেছে তারা দাওয়াতু তাবলীগের কল্যাণ চায় না, তারা জালেম। আর জালেমকে সহযোগিতা এভাবেই করতে হবে, কোন মসজিদে যেন আর জালেমরা সমবেত হয়ে জুলুম করতে না পারে, সেজন্য মসজিদ, মার্কাজ, তুরাগ তীর, কাকরাইল সব জায়গা থেকে জালেমকে বিরত রাখতে হবে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى
وقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া আরবিয়া ইসলামিয়া দারুল কুরআন দয়ামির মাদ্রাসার ৭২তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, মাদ্রাসার পরিচালক হযরত মাওলানা নজরুল ইসলাম চৌধুরী তালবাড়ি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, ৭২তম বার্ষিক মাহফিল। এর মানে মাহফিল যখন শুরু তখন আমাদের অনেকের জন্মই হয় নাই। কত প্রাচীন এই দিনী প্রতিষ্ঠান, কত বরকতময় এই দিনী প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান ৭২টি বৎসর যাবত কোরআন এবং সুন্নাহর খেদমত করে আসছে। না জানি এই ৭২ বছরে কত হাজারো হাফেজে কোরআন তৈরি হয়েছে, হাজারো আলেম তৈরি হয়েছে, হাজারো মানুষ এই প্রতিষ্ঠান থেকে দিন শিখে উপকৃত হয়েছে। এই ৭২টি বৎসর ধরে যেহেতু এই প্রতিষ্ঠানটি দ্বীনের খেদমতে নিয়োজিত আছে, সেহেতু এই প্রতিষ্ঠানের প্রোগ্রাম সাধারণ কোনো প্রোগ্রাম নয়। এই প্রোগ্রাম অত্যন্ত বরকতের, এই প্রোগ্রাম অত্যন্ত সওয়াবের, কথা ঠিক না বেঠি? এই জন্য আসলে এত বিশাল আয়োজন কিংবা এত বড় মাহফিল নয়, খেয়াল করা উচিত প্রতিষ্ঠানের দিকে। মাহফিল তো নানা জায়গায় হয়ে থাকে, বড় মাহফিল হয়ে থাকে, কিন্তু এমন কোন প্রতিষ্ঠান পাবেন কোথায় যে প্রতিষ্ঠানটি আল্লাহ তাবারক ওয়া তাআলা গত ৭২ বৎসর দ্বীনের কাজে লাগিয়েছে। আশা করা যায় যতদিন পৃথিবী থাকবে এই প্রতিষ্ঠান দ্বীনের খেদমত করেই যাবে। এই জন্য আমি মনে করি এই ধরনের প্রতিষ্ঠানে মাহফিল নয়, প্রতিষ্ঠানের মহব্বতে আসা উচিত। যারা প্রতিষ্ঠানের মহব্বতে এসেছেন, আমি কাউকে ডানে বামে ঘুরতে দেখতে চাই না। এখনো সম্ভবত
সামনে কিছু জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন থাকেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। যারা ঘোরাফেরা করতেছেন আপনারা বসে যান। আর কারো যদি দাঁড়িয়ে থাকতে ভালো লাগে দাঁড়িয়ে থাকেন, আপনার পা আপনার এনার্জি। কিন্তু ঘোরাফেরা করলে ওরা শয়তানের ফাঁদে পড়ে গেছে, শয়তানের ধোকায় পড়ে গেছে। শয়তান চায় না যে এমন একটি দিনই প্রতিষ্ঠানের মাহফিলে আপনি বসে বসে বরকত অর্জন করেন, সওয়াব হাসিল করেন। এই জন্য আমি বলবো, ডাইনে বামে সামনে যারা উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতেছেন, সকলে দ্রুত অন্তত যত দূর চাটাইয়ের ব্যবস্থা আছে, বসা যায়, বসতে হবে। এটাই মাহফিলের আদব। অনেক ওলামা ইকরাম তাশরিফ নিয়েছেন এখানে, অনেকে তাশরিফ নেবেন। আমি যা দেখতে পাচ্ছি, অন্তত একদিনের প্রোগ্রামে ওলামাদের সংখ্যা কমপক্ষে 10 জন। 10 জন আলেম বক্তৃতা করবেন। অনেকে হয়তো করে ফেলেছেন, আমি জানি না কত রাত পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। সারা রাত, ফজর পর্যন্ত। এই জন্য আপনাদের মন খারাপ। শুরু কয়টায়? সকাল 11:30টায় শুরু। কঠিন এনার্জি দেখি আপনাদের। 11:30টায় শুরু মানে এই পর্যন্ত তো মাহফিল 2টা হয়ে গেছে, 2 দিনের মাহফিল হয়ে গেছে। এখন তৃতীয় দিনের মাহফিল চলতেছে, তৃতীয় দিনের মাহফিল চলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রাচীন এই দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তর থেকে কালিমাতু শুকর উচ্চারণ করি, বলে আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই কিন্তু, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত থেকে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। নিজের জায়গায় বসে পড়ি, সবাই নিজের জায়গায় বসে পড়ি, যে যেখানে আছি বসে পড়ি। এদিকে যারা ঢুকে পড়েছি বসে পড়ি। জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকি, তবে ধাক্কাধাক্কি না করি। জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকি, তবে ধাক্কাধাক্কি না করি। হ্যাঁ, বসার জায়গা থাকলে বসে পড়ি। হ্যাঁ, আমরা মঞ্চের কাছে গিয়ে আওয়াজ না করি। আমার দিকে আপনারা তাকান ভাই, আমি অসুস্থ মানুষ, লম্বা বক্তৃতা করব না। আর আমি খুব বড় লম্বা বক্তৃতাও করি না। আমার কাজ হচ্ছে এই জাতিকে জাগ্রত করা। আর আওয়াজ না করি, দয়া করে কেউ আওয়াজ না করি। আমি জানি জায়গাটা ছোট্ট, আপনাদের কষ্ট হচ্ছে, তারপরেও যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, আওয়াজ করবেন না। বিলকুল আওয়াজ করা যাবে না। এই যুবক, আওয়াজ করা যাবে না। আওয়াজ করলে এদিকে আওয়াজ আসে। হ্যাঁ ভাই, দুলাভাই, সব বাড়িতে কোথায় আওয়াজ নাই? করে মাইকম্যান কই? ওরে জুলাই দেন ধরে, কই আছে? আওয়াজ নাই কেন রে? এখন হইতেছে? তাতে তো মুখ ভিতরে ঢুকাই দিতে হবে। আচ্ছা, একটু একটু চুপ থাকেন ভাই। এই মাইকটা চালু করো না রে বাবা, কই? করো 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 করো। হ্যাঁ, করতেছে করতেছে। এবার আওয়াজ আছে? মাশাআল্লাহ। হ্যাঁ, জিও জিও জিওই, ঠিক আছে। আলোচনা তো করতে গেলে অনেক আলোচনা করা লাগে, কারণ অনেকগুলো বিষয় সামনে আছে। যেহেতু প্রাচীন প্রতিষ্ঠান, এখানে মুরব্বী ওলামা একরাম আছেন, আমি খুব বেশি বিষয় নিয়ে কথা বলবো না। সূরাতুল হুজুরাতের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, খেয়াল করে শোনেন। এতটুকু তর্জমা, অনুবাদ বা ব্যাখ্যা আমি করব যাতে আপনারা আয়াতটা বুঝে আসেন। হ্যাঁ, যতটুকু হয়েছে ভাই, আর হবে না। হ্যাঁ, আচ্ছা, হয়তো আর নষ্ট হবে। কি করতে হবে? এটাকে চালু করার কোনো সুযোগ আছে? দেখো চালু করার সুযোগ আছে কিনা। হ্যাঁ, চালু করবে, চালু করবে, বসি আমরা। আচ্ছা ঠিক আছে, হয়তো ওদিকে আওয়াজ যায় না।
এবার ঠিক আছে? বাস বাস, আর কথা বলা যাবে না। একটা আয়াত আজকে শিখে যাবো তো ইনশাআল্লাহ। এত বড় মাহফিলে আসছেন, কিছু একটা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে না? সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 9। কত? সূরার নাম কি? হুজুরাত। সূরাতুল আয়াত নাম্বার কত? বলেন আয়াত নাম্বার কত? কি বলা হয়েছে আয়াতে? ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু, মুমিনদের দুই গ্রুপ যদি ঝগড়া করে, লড়াই করে, মারামারি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ কি? ফাআসলিহু বাইনাহুমা, ফাআসলিহু বাইনাহুমা, এই দুই গ্রুপের মধ্যে সুলহ করে দাও, এই দুই গ্রুপের মধ্যে সন্ধি করিয়ে দাও, মীমাংসা করিয়ে দাও। নির্দেশ কার? দরকার আছে না নাই? কেন? তুমি কাউকে দৌড়াইয়া যতদূর নিতে চাও, তোমাকেও কিন্তু দৌড়াইয়া ততদূর যাওয়া লাগবে। তাহলে ঝগড়া করলে উভয় গ্রুপ, উভয় দলই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচাবার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন যে এই দুই গ্রুপের মধ্যে সুলহ করে দাও, সন্ধি করে দাও। কথা ঠিক না বেঠিক? আমার দিকে তাকান। নানান কারণে ঝগড়া হতে পারে, ব্যক্তিগত কারণে ঝগড়া হতে পারে, স্বার্থের দ্বন্দ্ব হতে পারে, রাজনৈতিক কারণে, কিংবা হতে পারে ধর্মীয় কোনো কারণেও ঝগড়াঝাটি হওয়ার আশঙ্কা আছে না নাই? সব জায়গায় কে সুলহ করবে, সন্ধি করবে? সে শাসক গোষ্ঠী, পঞ্চায়েত, এলাকার মাতব্বর, এলাকার স্বচ্ছ চিন্তার যুবকেরা। তবে এই আয়াত পড়েছে, এর অনুবাদ করেছে, জেনেছে আলেমরা। কথা ঠিক না বেঠিক? আলেমদেরও দায়িত্ব আছে না নাই? রাজনৈতিক ঝগড়া যদি হয়, আলেমরা যদি মীমাংসা করতে যায়, আপনারা কি বলবেন? হুজুর সরেন, আপনারা প্রগতির অন্ত নাই, আপনারা জঙ্গিবাদ, আপনারা মৌলবাদ, আপনারা সাম্প্রদায়িক, আপনারা ব্যাকডেটেড, আমাদের বলে ডেট নাই, ডেট ফেল হয়ে গেছে, আপনারা ধর্মান্ধ, কত সুন্দর শব্দ দেখেন, আপনারা কুপমন্ড, এগুলো বলবেন না? আলেমরা যখন সোলা বা সন্ধি করতে যায়, আলেমদের কথা মানবেন? খেয়াল করে শুনতে হবে কথা। সোলাহ করবে আলেমরা, কেননা তারা জেনেছে আল্লাহ ওয়াজিব করেছেন যে কোন মুমিনদের দুই গ্রুপ যদি কোনো এলাকায় ঝগড়া হয়, সোলাহ করতে হবে। এটা নির্দেশ কার? আমি চেষ্টা করলাম, সোলাহ করতে পারলাম না, এখন কি করব? তৃতীয় পক্ষ হইয়া হাত গুটাইয়া দূর থেকে দাঁড়াইয়া তামাশা দেখতে থাকবো যে মারামারি কর, কর মারামারি, দেখি কার গায়ে কত রক্ত আছে। কি করব আমি যদি সোলাহ করতে না পারি? فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। সোলাহ করে দাও। যদি সোলাহ না মেনে এক গ্রুপ আরেক গ্রুপের উপরে বাগাওয়াত করে, বাড়াবাড়ি করে, আক্রমণ করে, তোমার দায়িত্ব হচ্ছে ফাকাতিলুল্লাতি তাবাগি, এই দুই গ্রুপের যে বাড়াবাড়ি করেছে তার বিরুদ্ধে লড়াই করো। কতক্ষণ লড়াই করো? হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ সে আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে তার বিরুদ্ধে লড়াই করো। বাংলাদেশের এই প্রেক্ষাপটে বারবার আমি দেখেছি, এবং মুমিনদের দুই গ্রুপ ঝগড়া লাগবার পরে একদল তো আছে এবং মজা নেয়, আছে না নাই? আর আরেক দল পশ্চিমাদের গোলামি করে। কেমনে জানেন? মাতাব্বরি করে। পশ্চিমাদের একটা উসুল হচ্ছে তাফরিকা ডালো আর হুকুমত কারো, দুই গ্রুপের মধ্যে ঝগড়া লাগাই দাও আর মাঝখানে মাতাব্বরি করো। আমাদের দেশে এমন নোংরা রাজনীতি আছে না নাই? আবার এক দল নীরব থাকে না, নীরব থাকবার সুযোগ নাই। মুমিনদের গ্রুপে ঝগড়া করলে সোলাহ করে দাও। যেই গ্রুপ সোলাহ মানবে না, বাগাওয়াত করবে,
তার বিরুদ্ধে লড়াই করো। নির্দেশ কার? আরো জোরে বলেন কার? আয়াতের শেষ অংশ ভালো করে শুনবেন। সে বাগাওয়াত করেছে, বাড়াবাড়ি করেছে, এখন সে আবার বলতেছে হুজুর আমার তো ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। সে যদি ফিরে আসে, এখানে একটা শব্দ বাড়াই দিছে যে এই দুই গ্রুপের মধ্যে ন্যায় সঙ্গত উপায়ে সোলাহ করে দাও। কেন জানেন? এখন তো তার মেজাজ গরম হয়ে যাবে। এই বেটা, আগে এত চেষ্টা করলাম কথা শোনস নাই, এখন ফিরে আইসস না, এমন করা যাবে না। যদি ফিরে আসে তারপরেও ন্যায় সঙ্গত ভাবে সোলাহ করে দিতে হবে, মীমাংসা করে দিতে হবে। ও আকসিতু, খবরদার, এখানে কম বেশি করা যাবে না। তিনটা বিধানের কথা এখানে এক আয়াতে জেনেছি। এক, মুমিনদের দুই গ্রুপ ঝগড়া করে সোলাহ করে দিতে হবে। যদি দুই গ্রুপের এক গ্রুপ বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে লড়তে হবে। যারা বাগাওয়াত করেছে তারাও যদি ফিরে আসে তো তাদের সঙ্গেও ন্যায়সঙ্গত উপায়ে সোলাহ করতে হবে। এই ঝগড়া যদি ব্যক্তিগত ভাবে হয়, আমার কথা খেয়াল করবেন, তখন এই নির্দেশ। ধর্মীয় কোনো ইস্যু নিয়ে হলো এই নির্দেশ। যেমন বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজে গন্ডগোল চলছে না? চলছে না? ওলামাদের দায়িত্ব কি ছিল? আমরা প্রথমে কি দায়িত্ব পালন করেছি? আমরা চেয়েছি তাদের গুমরাহি দূর হোক এবং সবাই মিলে যাতে দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারে। কোন পক্ষের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আমি তেমন কোনো বক্তৃতাই করি নাই। বারবার শুধু একথাই বলেছি যে দাওয়াত ও তাবলীগের কাজ কোন ব্যক্তির উপরে নির্ভর করে না। তোমরা একটা ব্যক্তির এতাত করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে পারো না। সবাই মিলে মিশে দাওয়াত ও তাবলীগের কাজ করো। একটা সময় পর্যন্ত এই কথাই তাদের বলেছি। 18তে যখন প্রথমবার তুরাগ তীর রক্তাক্ত হয়েছে, ওলামাদের বুঝে এসে গেছে যে এই দুই গ্রুপ আর মিলবে না। কেন মিলবে না? এক গ্রুপ হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ডের, তারা বাংলাদেশের আলেমদের নিয়ে কাজ করতে পছন্দ করে। আরেক গ্রুপ হচ্ছে দিল্লির ব্র্যান্ড, দিল্লি থেকে নির্দেশ আসলে কাজ করে, বাংলাদেশের আলেমদের কোনো মূল্য নাই। এই দুই দেশের দুই ব্র্যান্ড তো মিলতে পারে না। কিন্তু আমরা তখনও এটা খোলা করে বলতে পারি নাই যে দিল্লির ব্র্যান্ড যারা, তারা যেন দাওয়াত ও তাবলীগের কাজকে আর নষ্ট করতে না পারে। কেন? তখনও তাদের মুখোশ উন্মোচন হয় নাই। এবার 24শে আগস্টে এবার যখন 4 জন সেজদারত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায়, জিকিররত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় 4 জনকে পেয়ে যখন তারা হত্যা করেছে, এবার আর বুঝতে বাকি নাই তারা দাওয়াত ও তাবলীগের কল্যাণ চায় না, তারা দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। খেয়াল করে শুনেন, আমি জানি না এই এলাকায় কারা থাকেন কারা নাই, শুধু খেয়াল করে শুনেন, আমার উপর নারাজ হবেন না। এখন আমরা প্রকাশ্যে কথা এই জন্যই বলতেছি যে কখনোই কাতিল আর মাকতুল, জালেম আর মাজলুম এক হতে পারে না। তারা যে ভয়াবহ অন্যায় করেছে, এই পৃথিবীতে সবচাইতে মারাত্মক অপরাধ হচ্ছে হত্যাকাণ্ড সংগঠিত করা। আপনারাও বুঝবেন যে কেন হত্যাকাণ্ড সংগঠিত করা মারাত্মক অপরাধ। কোরআনুল কারীমের 2টি আয়াত শুধু সামনে রাখবেন, বাস আপনারাও বুঝে যাবেন। وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। কেউ যদি কোন মুমিনকে হত্যা করে 4টা বড় বড় শাস্তি। 1, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। কেউ যদি ঈমানদারকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, তো হত্যাকারীর ঠিকানা হবে কোথায়? আমি না, কোরআন বলেছে। 1, শাস্তি শেষ হয় নাই কিন্তু। 2, وغضب الله عليه
আল্লাহ হত্যাকারীর উপর অসন্তুষ্ট হবেন। আল্লাহ কার উপর যদি অসন্তুষ্ট হন, তার আর হারানোর বাকি কি থাকে? তিন, আল্লাহ তার উপর লানত করেন, অভিসম্পাত করেন। আল্লাহ যার উপর লানত করেন তার অবস্থাটা কি? চার, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। কোরআনুল কারীমে কাবিল হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা আছে না নাই? ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ বলতেছেন, এই কারণেই কাতাবনা আলা বনি ইসরাঈল, আমি একটা বিধান লিখে দিয়েছি বনি ইসরাইলদের জন্য। কি? মান কতালা নাফসাম বিগাইরি নাফস, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কতালান নাসা জামিআ, এই হত্যাকারী কেমন যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। আশ্চর্য হবেন, তারা বলবে কি, হুজুর আমরা তো হত্যা করি নাই। 4 জন মানুষকে কি 10,000 মানুষ হত্যা করতে পারে? আমরা মিছিলে মিছিলে গেছি, আমরা স্লোগান দিয়ে গেছি। হত্যা যারা করবার তারা হত্যা করেছে। তাই হত্যাকাণ্ড সংগঠিত করা এতটা ভয়াবহ অপরাধ। ওয়ালাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন লাআকাব্বাহুমুল্লাহু ফিদ-দার, আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী সব যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ সবগুলোর ধরে আগুনে নিক্ষেপ করবে, আগুনে নিক্ষেপ করবে। বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? এক ব্যক্তির হত্যাকাণ্ডে এতগুলো মানুষ কেমনে সম্পৃক্ত হয়? আসমান জমিনে যা আছে, ওলাও বিশিক্কি কালিমাতিন আও বিশাত্রি কালিমাতিন, বাক্যাংশ দ্বারা। মিছিলে মিছিলে গেছেন আপনি, হত্যাকারী সাহস পেয়েছে যে আমার পেছনে কত লোক, আমিও হত্যা করে ফেলবো। স্লোগানে গিয়েছেন আপনি, কেন? হত্যাকারী মনে করেছে দেখো আমার পাল্লা কত ভারী, সে গিয়ে হত্যা করে ফেললো। যারা হত্যাকারীকে সহযোগিতা করেছে তারাও জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে হবে। তুরাগের তীরে যখন হত্যাকাণ্ড সংগঠিত হয়ে গেছে, এ মুসলমান যুবক, এ ওলামা একরাম, এখন আর তৃতীয় পক্ষ থাকবার সুযোগ নাই। এখন তোমাদের যে কোনো একটা পক্ষ নিতে হবে। হয়তো হত্যাকারীর পক্ষ নিবা, আর নালে যে হত্যা হয়েছে তার পক্ষ নিবা। আমার কথা বুঝবার চেষ্টা করো। ফাকাতিলুল লাতী তাবগী, যারা বাগাওয়াত করেছে, তুরাগ তীর যারা রক্তাক্ত করেছে, মুসলমানদের উচিত পরিষ্কারভাবে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। আরেকটা হাদিসের উপর আমল করবেন আপনারা, ভালো করে শুনেন। উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সহযোগিতা করো, জালেম হোক কিংবা মজলুম। আপনারা মনে করবেন হুজুর মাজলুমকে তো সহযোগিতা করা যায়, জালেমকে কেমনে সহযোগিতা করব? ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করেছিলেন, জালেমকে কেমনে সহযোগিতা করবা? জালেমকে সহযোগিতা করবা মানে জালেমকে জুলুম থেকে বিরত রাখবা। যারা তুরাগ তীরকে রক্তাক্ত করেছে তারা দাওয়াত ও তাবলীগের সাথী সঙ্গী হতে পারে না। দাওয়াত ও তাবলীগ নিরীহ কাজ। কেউ বকা দিলে পাল্টা বকা দেয় না, কেউ হাত তুললে পাল্টা হাত তোলে না। নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে যে দাওয়াত ও তাবলীগের কাজ চলেছে, সে দাওয়াত ও তাবলীগের ভেতরে ঢুকে যারা খুন করেছে তারা দাওয়াত ও তাবলীগের কল্যাণ চায় না, তারা জালেম। আর জালেমকে সহযোগিতা এভাবেই করতে হবে, কোন মসজিদে যেন আর জালেমরা সমবেত হয়ে জুলুম করতে না পারে, সেজন্য মসজিদ, মার্কাজ, তুরাগ তীর, কাকরাইল সব জায়গা থেকে জালেমকে বিরত রাখতে হবে।